এই আইপিএল এর সবচেয়ে বাজে টিম এলএসজি। দেখো দেখো এদিকে, এটা দেখো, এটা দেখো, এটা দেখো। স্যার 3 এর 5 আচ্ছা 3 এর কোনটা? 5 কালকে ফোন করলাম তো। আচ্ছা ঠিক আছে, 3 এর এই ডেটটা দেখো। আরে 5 এটা লিখে দিয়েছেন, 5 এটা করুন। 3 এর 5? হ্যাঁ আচ্ছা কোনটা এটা? আচ্ছা দেখো এদিকে, দেখো দেখো 0.235 আছে তাই তো? এই গোটাটা এরকম আছে, এদিকে দেখো গোটাটা এরকম, এদিকে দেখো। এতক্ষণ বার করে রাখোনি কেন? 75 পেজ। হ্যাঁ হয়ে গেছে 74 পেজ। 75 দেখো টিভিটা 74 পেজে ছিল। 70 পেজ নাম্বার 75 দেখো তো পেছো। বলুন বলুন। দেখো 3টা এই দেখো, তাহলে গোটাটাই হচ্ছে ডেসিমেলের পরে 3টা প্লেস, গোটাটাই তোমার রেকারিং ডেসিমেল দেওয়া, ঠিক আছে? দেখো বার দেওয়া আছে, মানে এটা 3টে বার প্লেস বার দেওয়া আছে তো, এই যে 999, বুঝলে? 3টে বার দেওয়া থাকলে ডেসিমেলের পরে সবকটাই বার। শেষ হতো। এবার কিছু করা যাবে কিনা দেখি, ঠিক আছে? এবার এটাকে কিছু করা যাবে কিনা। 235 আছে, 9 দিয়ে ডিভাইড করা যাবে? 9 দিয়ে ডিভাইড করা যাবে না। 11 দিয়ে ডিভাইড করা যাবে? 11 না, 11 দিয়ে ডিভাইড করা যাবে না। 9 দিয়ে করা যাবে না, 3 দিয়ে করা যাবে না, 11 দিয়ে করা যাবে না, কিছু দিয়ে করা যাবে না, ঠিক আছে? 5 এর টোটাল ওখানেই শেষ। আচ্ছা 6 এরটা দেখো, 6 এরটা আছে হচ্ছে দেখো 0.0032। এই যে এবার দেখো জিনিসটা কেমন হবে, দেখো দুটোর উপরে বার তো। আচ্ছা গোটা নাম্বারটা 32, কেন 32 হলো? আগে 00 দেবো না, আগে 00 দেওয়ার দরকার নেই, কারণ 32ই থাকবে। আচ্ছা দুটো বারের মধ্যে দুটো নাম্বার আছে, 99 হবে 99, আর ওটা বাদে বাকি দুটো প্লেস আছে, দুটো জিরো, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা এবার এটা দিয়ে তুমি কি করবে? 2 দিয়ে ডিভাইড করে দাও, 16। এটা কত হবে? 4। এইটা ঠিক আছে। আবার 2 দিয়ে ডিভাইড করলে 8, 2475 হলো। সিম্পলেস্ট করতে হবে, বুঝতে পারলে? সিম্পলেস্টে রাখতে হবে। বলেছে হ্যাঁ কনসেপ্টটা বুঝতে পারছো? আচ্ছা তারপরে 8 এরটা দেখো, 8 এরটা না 9 এরটা। আচ্ছা 9 এরটা দেখিয়ে দিচ্ছি লাস্ট। 10 এরটা করে দিই। 10 এখানে নেই। আচ্ছা ঠিক আছে 9 এরটা, 9 আর 10 দেখিয়ে দিচ্ছি। 9 এ কি আছে? 32.1235, ঠিক আছে? এইটা ঠিক আছে। আচ্ছা এটা কি করবে? এই গোটা জিনিসটা 9 এরটা ভালো করে দেখো। এবার এখানে কি করবে? কোনটাই আছে 9 9 ও না হ্যাঁ দেখো গোটা নাম্বারটা কত? 321235। বার নেই যার উপর, সেটা মাইনাস হবে, বুঝতে পারলে? আচ্ছা ডেসিমেলের পরে লাস্টের দুটো প্লেসে বার আছে, দুটো 9, যেটাতে নেই দুটো 0। এটা কিন্তু 4টে 0 থাকবে না, জিরো গুলো কাউন্ট হবে ডেসিমেলের পর থেকে। 9ও তাই, 0 আর 9 কাউন্ট হবে ডেসিমেলের পর থেকে। বারের মধ্যে দুটো বার আছে, মানে দুটো 9, মাইনাস হবে ঠিক আছে? বার বাদে বাকি যেটা আছে সেটা টোটাল যে নাম্বারটা থেকে মাইনাস হবে। হ্যাঁ হ্যাঁ গোটা নাম্বারটা তো এটা, যে জায়গাটা বার নেই সেটা মাইনাস হবে। আর ডেসিমেলের পরে 4টে প্লেস আছে, তার মধ্যে দুটোর বার, দুটো 9 আর দুটোর বার নেই, দুটো 0। তো দাদা সে 35 পুরো থাকবে। কি বলতেছি পড়তে বললো হবে নাকি? তাই 35 তো পুরো থাকবে দেখো। 5 থেকে 2 বাদ দিলে 3, 3 থেকে 1 বাদ দিলে 2, হ্যাঁ হ্যাঁ আর এখানে 2 থেকে 2 বাদ দিলে 0, আর এখানে 321 আছে, থেকে 3 বাদ দিলে 318, ঠিক আছে? আর এইটা আর কিছু এটার হবে না। এটা p/q ফরম্যাটে হয়ে গেল। এটা p এর ভ্যালু, এটা q এর ভ্যালু, এই যে, বুঝলে? ঠিক আছে 10 এরটা দেখো। ও স্যার আপনার এই ব্লু কালার পেনটা কত নিয়েছে? 10 টাকা 10 টাকা। 10 টাকা? হ্যাঁ বলছি তো 10 টাকা রোলার পেন। ঠিক আছে। রোলার পেন 10 টাকার পাওয়া যায়, 20 টাকার হয়, 30 টাকার হয়, 40 টাকা, 50 টাকা, 200 টাকারও হয় রোলার পেন, ঠিক আছে? এই রোলার পেনের কাজ যথেষ্ট, ফ্লো যথেষ্ট ভালো। এবি হ্যাঁ হ্যাঁ। না একবার দে না তো দেখছ না। আরে আরো ওরকমই পেন, রোলার পেন আছে। এই পেনটা আমার কাছে কিন্তু আর নেই। তুই লিখ একবার একবার করিস না একবার না করিস না একবার বেশ ফোন করছিস তো এরকম করছিস। একবার দে। না একবার একবার দে ভাই একবার। আচ্ছা আসি করতে না
সব ভালো লাগবে না রোলার পেন আমার কাছে আনবে মানে এই রোলারটা নেই এই কোয়ালিটি এই টোটেমটা আনবে অন্য রোলার পেন আছে অন্য রোলার মানে ধর এরকম এটা রোলার এই যে রোল টেকে যে এই জিনিসটাকে রোলার বলে এরকম জিনিসটা হ্যাঁ ও এটা পাইলটের তো পাইলট এটা তোমার 20 টাকা ইউনোম্যাক্স এর পেনটা ভালো পেন এটা কাইন্ড অফ ফ্লোটা এটা রাখো হেভি এটা আমি ইউজ করতাম আমার কাছে দিয়ে নিয়েছিলাম হেভি এটা এটা রোলার পেন যথেষ্ট ভালো পেন এটা 20 টাকা দাম এগুলো ইউজ করতে পারো এটা অনেক দিন চলে আর ওটা পেনগুলো নিয়ে আসতাম 10 টাকা রোলার পেন পাওয়া যায় তুমি এতে যাবে না ওই যে মিনু পুস্তকালয়তে পাওয়া যায় পেন দেখো এইগুলো কিনেছিল এখন দেখ হ্যাঁ ও তাহলেই তো দেখো এটা দেখো পরেরটা দেখো দেখো 0.47 এইটা তাই তো তাহলে দেখো ভালো করে দেখো এদিকে দেখো ঠিক আছে তাহলে গোটা নাম্বারটা হচ্ছে 407 সেখান থেকে যার বার নেই সেটা 40 ডেসিমেলের পর একটা বার আছে একটা 9 বার নেই দুটো প্লেসে মানে দুটো জিরো 900 তাহলে কত হলো 367 ডিভাইডেড বাই 900 এটা আর যাবে না ঠিক আছে আচ্ছা বুঝতে পারলে শোনো না এবার আচ্ছা এবারে 5 এরটা দেখাচ্ছি 5 এরটা কি আছে এক্সপ্রেস ইন টার্ম p বাই q ওটা আচ্ছা দেখা? কারেন্টটা ওটা দেখাতে হবে সব দেখাতে হবে ক্লাস 9 এ নিজেরা একটু মাথা কাটিয়ে করবে না 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 করলে হবে না হবে না ওটা নিজে মাথা কাটিয়ে করবে ওটা পারবো না কোনটা পারবে না ওটা- আরে এটা তো এটা একই রকম দেখতে দেখো ভালো করে পরে দেখো হ্যাঁ কি একই রকম দেখতে তো তাহলে এটা করলে ওটাও তো পারবে শেষে দুটো যোগ করে দিতে হবে তাই তো হ্যাঁ এখানটা দেখো এটা হচ্ছে 38 বাই 99 কেন কারণ দুটোই বার আছে আচ্ছা প্লাস এটা কি হলো গোটা নাম্বারটা 127 সেখান থেকে 1 এর বার নেই তাই তো আর এখানে 99 ঠিক আছে ডেসিমেল বার এখানে কিন্তু জিরো দেবে না হ্যাঁ। কারণ জিরোটা কাউন্ট হবে ডেসিমেলের পরের প্লেস থেকে তাহলে এটা হচ্ছে 99 এই 38 বাই 99 প্লাস 126 বাই 99 তাহলে কত হলো 38 প্লাস 126 অ্যাড করলে কারণ 99 কমন এলসিএম হয়ে যাবে তাহলে 164 বাই 99 ঠিক আছে যদি কমন হ্যাঁ। না আসে কি কমন না আছে দুটোই তো নিচে তো 99 না আসে যদি না আসে। তখন আবার এলসিএম করতে হবে এখানে 90 বা 99 থাকবেই তোমাকে এমন ভাবে শোনো ওরা তোমাকে এমন অঙ্ক দিয়ে বিরাট বড় বাঁশ দেবে না তোমাকে এমন একটা অঙ্ক দেবে যেটা তুমি জানো সেটা তুমি করতে পারো কিনা ঠিক আছে এই অঙ্কগুলো এরকমই হয় যাতে করতে সময় না লাগে পরেরটা দেখো দুটো বার দেওয়া আছে যে দুটোই নিচে 99 হবে দেখো আগের অঙ্কটা দেখো পরেরটা দেখো এ দেখো পরেরটা এই দেখো হ্যাঁ ওই সবই করেই দেবো ওরম করে হয় না ওরম করে কোনোদিন পরীক্ষা হয় না এইটা আর তার সঙ্গে দেখো এটা কি আছে 0.23 এ দেখো তাহলে দেখো এদিকে দেখো এটা হচ্ছে 236 কোড নাম্বারটা তো আর কিসের উপর বার নেই ওই তো 2 এর উপর নিচে কত হবে 99 হবে তো আর এটা 23 বাই 99 হবে তাহলে এটা কত হলো 234 বাই 99 প্লাস 23 বাই 99 এবারে অ্যাড করলে 234 প্লাস 23 বাই 99 তাহলে কত হলো 257 বাই 99 ঠিক আছে p বাই q ফরম্যাটে হলো বুঝলে এই যে p বাই q ইকুয়াল টু 257 বাই 99 এটা রেশনাল নাম্বার ঠিক আছে কি দাদা করে সে করো না কে বান করেছে না একটু ছোট সাজা লিখে নিতে ex3c না না ঠিক আছে লিখে নাও কুইকলি লিখে নাও এটা শিখলে তো স্যার আমি দিয়ে দেবো কিছুদিনের মধ্যে সলিউশন সেট হচ্ছে অনেক ক্লাসের একসঙ্গে হচ্ছে একটু দেরি হচ্ছে দিয়ে দেবো এটা এখানে তো এমনি তো করিয়েতে দিচ্ছি এগুলোই থাকবে লেখা যে বেটার প্যাটার্নে লেখা থাকবে যে এক্স্যাক্টলি কি কি লিখতে হবে এটা অঙ্কটা এরকম লিখে দিলেও কোনো অসুবিধা নেই ও স্যার দেখান কোথায় লিখছে যখন দেবো তখন বুঝতে পারবো হ্যাঁ দেখান দেখান তখন দেখাবো এখন খাতাটা ভেতরে ঢোকানো আছে এখানে নাম্বারিং করা কোথায় কোথায় যাই নাম্বারিং দেখতে হবে অন্যটা খাতা খুলে আবার অত এরকম নাম্বারগুলো মনে রেখে দেবো নাকি নাম্বারিং তো ওই জন্য করে যেহেতু মনে না রাখতে হয় এতগুলো খাতা 170টা খাতা আছে
কোনো আছে হ্যাঁ 80-70 নম্বর পর্যন্ত দেওয়া আছে না এইটা কিন্তু স্যার নাম্বারিং বলে নাম্বার কোথায় লিখেছেন? খাতার মধ্যে দেখতে পাচ্ছ না নাম্বার লেখা আছে এই যে? বাপ্পা হয়েছে কত হলো বলো কেন কত টাকা হয়েছে লেখা আছে হ্যাঁ হ্যাঁ স্যার এটা বার করো 3C-টা বার করো। যেমন এই লেখাটা ভালো করে লিখতে হবে। প্রথমে তোমাকে দিয়েছে যে হোয়াট আর ইরেশনাল নাম্বার, ঠিক আছে? যে ইরেশনাল নাম্বার হাউ ডু দে ডিফার ফ্রম ইরেশনাল নাম্বার, যে হাউ ডু দে ডিফার ফ্রম রেশনাল নাম্বার। তো ইরেশনাল নাম্বার কি? যে ইরেশনাল নাম্বার হচ্ছে এরকম, এই যে ইরেশনাল নাম্বার ঠিক আছে, যে পি বাই কিউ লেখা যাবে তো নট, ঠিক আছে, পি বাই কিউ ফরম্যাটে লেখা যাবে না, যেখানে পি পি হতে পারে পি 0 হতে পারে, ঠিক আছে, মাইনাসও হতে পারে, কিন্তু কিউ 0 হবে না, মানে গ্রেটার দেন 1 হতে পারে, ইকুয়াল টু 1 হতে পারে, ঠিক আছে, আর নট ইকুয়াল টু 0 হবে, আর নট ইকুয়াল টু এনি নেগেটিভ নাম্বার, ঠিক আছে। কিউ নট ইকুয়াল টু নেগেটিভ ইন্টিজার, এখানে কিউটা নেগেটিভ ইন্টিজার হবে না, মানে তার মানে এটা হচ্ছে রেশনাল নাম্বার। তো রেশনাল নাম্বারের ফরম্যাটে যে নাম্বারগুলোকে এক্সপ্রেস করা যাবে না, এই কথাগুলো ওখানে লেখা আছে, দ্য নাম্বারস হুইচ ক্যান নট বি এক্সপ্রেসড ইন দ্য ফর্ম অফ রেশনাল নাম্বার লাইক পি বাই কিউ ইজ কল্ড ইরেশনাল নাম্বার, ঠিক আছে। যেমন হচ্ছে √2, হ্যাঁ সলিউশন সেটে সব লেখা আছে। স্যার কয়টা চ্যাপ্টারে দেবেন না? একটাই একটাই ইউনিট টেস্টে যেগুলো আছে আমি পরপর রেডি করছি চ্যাপ্টার বাই চ্যাপ্টার, স্যার, যেরকম পিডিএফ দেবো, পিডিএফ জেরক্স দেওয়া হবে না। চ্যাপ্টার আমি বলি হ্যাঁ ইন্ট্রোডাকশন টু পলিনোমিয়ালস, ওটা দাগ দিই নাম্বার সিস্টেম দাঁড়া বলতে দাও বলছি তো। বলো। এই 2 3 4 5 আচ্ছা ঠিক আছে, 2 3 4 5 2 3 4 5 আর 19 আর 19, আচ্ছা প্রবাবিলিটি, হ্যাঁ ঠিক আছে। এগুলো ইউনিট টেস্টে হবে সব না ব্লকে হবে? ইউনিটে স্কুলে করতে পারলে বলো, শেষ করতে পারলে আমি সলিউশন সেট 15 দিনের মধ্যে দিয়ে দেবো, সব দেখতে হবে। √2 √3 মাইনাস √6, ঠিক আছে, যেমন মাইনাস √6 এটাকে কিভাবে লেখা যায়, এই যে মাইনাস √2 ইন্টু √3 এরকম লেখা যায়। এরকম প্রচুর কিছু করা যায় ইরেশনাল নাম্বার নিয়ে। রেশনাল আর ইরেশনাল এগুলো এখানে শোনো, এগুলো দিয়ে এত লেখালেখি যাবে না, বোর্ডটা শেষ হয়ে যাবে কিছুক্ষণ পর। রেশনাল নাম্বার আর ইরেশনাল নাম্বারকে একসঙ্গে রিয়েল নাম্বার বলে, রিয়েল নাম্বার। আর যে নাম্বার সিস্টেমটা জানো না, ওই নাম্বার সিস্টেমটাকে বলা হচ্ছে, পড়েছিলাম রিয়েল অ্যাক্সিস, হ্যাঁ মনে পড়ছে? হ্যাঁ ঠিক আছে, ক্লাস 8-এর ভিডিওগুলো দেখবে সারা বছর কেমন করে পড়িয়েছি। রিয়েল অ্যাক্সিস, ঠিক আছে। তো রিয়েল অ্যাক্সিস হচ্ছে রিয়েল নাম্বার থাকবে, মানে রেশনাল আর ইরেশনাল নাম্বারগুলো থাকবে। এটারই ভয় পাচ্ছিলাম। কোনটা কোনটা? এদিকে তাকা, ও অসুবিধা নেই। ওটাতে এমন কিছু অসুবিধা হবে না। ওটা কি হয়েছে? দাগ পড়ে যাবে। ওটা এমন কিছু অসুবিধা না, ওটা হতেই পারে। কি দিবি? দেখো এদিকে দেখো নাম্বার 2টা কি লেখা আছে, তাহলে এক্সাম্পল দিয়ে দিলাম। নাম্বার 2 তে কি লেখা আছে, যে ক্লাসিফাই করতে বলেছে, ক্লাসিফাই দ্য ফলোইং নাম্বার অ্যাজ রেশনাল অর ইরেশনাল। ফার্স্ট হয়ে গেল। মুখে বললাম তো ফার্স্টেরটা, এখন এখানে বেশি কিছু যেটুকুনি লেখা আছে সেটাই লিখবে, এর বেশি আরে জায়গায় দরকার নেই। ফার্স্টেরটা হয়েও গেল। হ্যাঁ, যেমন ধরো পাই কি নাম্বার, পাই হচ্ছে ইরেশনাল নাম্বার। ও 8 ইরেশনাল নাম্বার, তো আপনি ওরকম করে বুঝিয়ে দিবেন কোনটা? ইরেশনাল নাম্বার। হ্যাঁ বললাম তো, যে যাদেরকে এখানে লিখে দিয়েছি তো, যে পি বাই কিউ ফরম্যাটে এক্সপ্রেস করা যায় না তাদের কি রেশনাল নাম্বার বলে, ঠিক আছে। The numbers which can এত কিছু এখন লেখো না, এটাই লেখো না, তুমি তো সলিউশন সেট পাবে। তোমাকে তো মুখে বললাম পড়াটা, মুখে এখন বললাম তো। স্যার একটু তাড়াতাড়ি পড়াতে হবে এবার। হ্যাঁ সব পড়িয়ে দেবো। আচ্ছা এটা দেখো, এদিকে দেখো এটা কি আছে, দেখো ফার্স্টে কি আছে, √3 বাই কি আছে বলো, √81, দুটোকে আলাদা করে লিখে নিলাম, বল। ঠিক আছে। হ্যাঁ বুঝতে পারছো, হ্যাঁ, স্যার। 2 এর 1 এরটা দেখো,
যে কোনগুলো রেশনাল আর কোনগুলো ইরেশনাল এগুলো ইয়ে করতে বলেছে, ক্লাসিফাই করতে বলেছে, ঠিক আছে, আইডেন্টিফাই করতে বলেছে। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? এটা √3/9 হচ্ছে তো, √18 মানে হচ্ছে 81 মানে 9, তাই তো? তাহলে এটা ইরেশনাল, কারণ এইটা √3 ইরেশনাল নাম্বার, এই জায়গাটা তাহলে ইরেশনাল হয়ে গেল, ঠিক আছে? ইরেশনাল নাম্বার, আরো অনেক রকম ইরেশনাল নাম্বারের প্রপার্টি আছে, ঠিক আছে? এদিকে দেখো, ধরো এ হচ্ছে একটা প্রাইম নাম্বার, এ প্রাইম নাম্বার, ঠিক আছে? এ প্রাইম নাম্বার, আর প্রাইম নাম্বার যদি রুট করি যে কোনো প্রাইম নাম্বারে, সেটা ইরেশনাল হয়ে যাবে, ঠিক আছে? ইরেশনাল হয়ে যাবে। যেমন ধরো 7 একটা প্রাইম নাম্বার, 7 ও স্যার ওটা ইরেশনাল নাম্বারের সাইন? 7 বিলংস টু পি, কোনটা ইরেশনাল নাম্বারের সাইন? ইকুয়াল টু দিয়ে মাইনাস পাঁচ কেটে দেওয়া। ওইটা এটা সাইন দিছেন না? এটা নট ইকুয়াল টু, ওইটা না, ওইখানে। এইটা আরে ওইখানে ও এইটা হ্যাঁ। এটা পাই, পাই ইকুয়ালস টু ইরেশনাল নাম্বার? হ্যাঁ না, পাই একটা ইরেশনাল নাম্বার, পাইও ইরেশনাল নাম্বার, ঠিক আছে? পাই এর ভ্যালু, একটা ভ্যালু হচ্ছে 22/7, আরেকটা ভ্যালু হচ্ছে 3.14 অ্যাপ্রক্স, ঠিক আছে? এরপরে 1 মিলিয়ন হয়, ডেসিমেল প্লেস আছে, সুপার কম্পিউটার দিয়ে বার করেছে, ঠিক আছে? পাইকে তুমি যদি 22 কে 7 দিয়ে ডিভাইড করো, তাহলে সেটা নন টার্মিনেটিং হয়ে যাবে, বোঝা গেল? হ্যাঁ। ওই জন্যই ঠিক আছে, হ্যাঁ। এবার দেখো, তাহলে 7 বিলংস টু প্রাইম, এটা বিলংস টু সাইন তো, 7 বিলংস টু প্রাইম, ঠিক আছে? তাই আবার তাহলে 7 তো প্রাইম নাম্বার, তাহলে √7 এটা কিন্তু ইরেশনাল হবে, যে কোনো প্রাইম নাম্বারের রুট ইরেশনাল হয়, ঠিক আছে? 2 এরটা দেখো, না স্টপ করো। লিখে নি। এটা লিখি, এটা করে দিই। 2 এরটা 361, এটা মানে জানো, এই যে একমাত্র 19 দিয়ে ডিভাইড হয়, তাহলে √19, দুটো 19 মানে একটা 19, ঠিক আছে? তো 19 কি ইরেশনাল না রেশনাল? রেশনাল। কারণ 19 কে 19/1 মানে p/q ফরম্যাটে লেখা যায়, যেখানে q not equal to 0, not equal to -1 বা any other integer, বুঝলে? যেমন এই 3 এরটা দেখো কিরকম করে করতে হবে না, দেখো √21 লেখা আছে তো, এখান থেকে ডাইরেক্টলি লেখা যাবে না, এটাকে করতে হবে √3 × 7, করা যায় তো? ভাঙলে দিয়ে লিখে দিতে হবে √3 × √7, দেখো দুটোই প্রাইম নাম্বার, তাই দুটো প্রাইম, তাহলে প্রাইম নাম্বারের রুট ইরেশনাল তো, এটাও তো প্রাইম নাম্বার, রুট ইরেশনাল তো, ইরেশনাল ইনটু ইরেশনাল, তাহলে এটা ইরেশনাল হবে। এবার বুঝলে? এইভাবে দেখাতে হবে। অলরেডি আমি এখানে একটা एग्जांपल দেখিয়ে দিয়েছিলাম, এই যে 6 কে ভেঙে দেখো, এই যে 2 আর 3 করে, ঠিক আছে? যেমন ধরো তোমাকে যদি জিজ্ঞেস করে যে অনেক কিছু एग्जांपल আছে এখানে, ঠিক আছে? স্যার আপনি না দেখে লিখতে পারেন? না দেখে লিখবো কেন? না পারি না ওগুলো পারবো না। ওটা তো স্যার লিখতে যাবে না। পরেরটা দেখো, √1.44 আছে তো, কি করবে এটাকে? শোনো, এই দেখো, বেশিক্ষণ শিখতে লাগবে না, ম্যাথসটা শিখতে হবে, এটাকে নিয়ে বেশি কিছু ঝামেলা করার না, এটাকে নিয়ে চুপচাপ হাঁ করে দেখার মতো জিনিস না। এরকম দেবে, এটা মানে 144, আর ডেসিমেলে পরে দুটো প্লাস মানে নিচে 100 দিয়ে, এটা হয়ে গেল হচ্ছে 12/10, এটা হয়ে গেল হচ্ছে 1.2, রেশনাল নাম্বার হয়ে গেল। এবার বুঝলে? কারণ এখানে রুট নেই, ঢুকলো মাথায় কেমন করে হচ্ছে? একটা ম্যাথ শিখতে হবে, করে শিখতে হবে টাইপগুলো, তাহলেই তাড়াতাড়ি সিলেবাস শেষ হয়ে যাবে। ঠিক আছে, 5 এরটা নিজে করবে, নাহলে 5 এরটা এখানে দেখিয়ে দিচ্ছি, দাদা লিখে নি 5 পর্যন্ত দেখিয়ে দিই। এই দেখো, আমি 3 এরটা করছি। আচ্ছা ঠিক আছে, এদিকে দেখিয়ে দে। দেখো, এই দেখো 2/3 √6 আছে তো, হ্যাঁ? এই যে কিভাবে ভাঙবে, এই ভাঙাটা দেখে নাও। √6 কে √3 × √2 করবে, করা যায় তো? এই তো রুট চলে এলো, প্রাইম নাম্বারে রুট চলে আসছে তো, মানে কি নাম্বার হয়ে যাবে? স্যার রুটটা কি করে আনলেন? ওটা কি করে? রুটটা তো আগে থেকেই ছিল, আনবো কেন? √6 আগে থেকেই দেওয়া ছিল। √3 × হ্যাঁ, √6 কে ভাঙলে, 6 কে ভাঙলে তো 3 × 2 হয়,
6 কে কোন দুটো নম্বরের প্রোডাক্ট 6 3 আর 2 এরা জিজ্ঞেস করতে ক্লাস 9 এ বলছে কি করে ভাঙা আনলাম যেটা হয়ে যাবে হচ্ছে √3 * √2 এই যে কি বুঝলে √10 কি রেশনাল না রেশনাল হবে √10 হ্যাঁ ইরেশনাল কেন এই দেখো √10 এই দেখো রুট চলে আসে তার কোনো মানে নেই ও √9 রেশনাল নাম্বার রেশনাল √10 মানে তো 3 রেশনাল হয়ে গেল তো 3 মানে 3/1 বললাম তো তাই রুট চলে এলে ইরেশনাল হবে তার কোনো মানে নেই √7 হলে কি হবে 7 কি নাম্বার প্রাইম প্রাইম নাম্বারের রুট কি হয় এই যে √10 তাহলে কি হলো √5 * 2 তো এই যে √5 * √2 দুটোই তো প্রাইম নাম্বার হ্যাঁ প্রাইম নাম্বারের রুট হচ্ছে তো এটা একদম। ব্যাস তাহলে ইরেশনাল হয়ে গেল ই ইজ নাম্বার সিস্টেম প্লাস 9 ইঞ্চ আইসিসি বই খুব ভালো শেখানো আছে সিবিএসসি তে কিছুই নাই নাকি শোন আইসিসি নোট পরের দিন দেখাবো ছবি তুলে ও স্যার কত হলো দেখো খাতাটা আমার কাছে নেই আইসিসি নোটের খাতাটা স্কোর তো আছে স্টুডেন্টের কাছে আছে স্কোরই তো বই যে দেখছো যেটা বোর্ড এটা স্কোর ওটা ওইসব এ তো ম্যাথ কেন ম্যাথ তো কি আছে ম্যাথ স্কোর নয় ভালো আছে দেখো কিছু ভাবি না তো যা হবে দেখা যাবে দিদি কত বার করে বেরিয়ে যাবো থাকবো তাই হয়েছে লেখা আমি কি তখন তোকে বললাম লজিক দিয়ে কথা বলবি থাকবি কোথায় তোর মা করে না তোকে ঘর থেকে বাইরে বার করেছে আমার করেছে জানিস ঠিক আছে লেখো লিখে না হয়েছে লেখা ঠিক আছে। হয়েছে না হয়নি ঠিক করে বলো পরে আরো ব্যাচ আছে আরো আধ ঘন্টা পড়াবো দেখা না 8 ঘন্টা 9:25 বাজে সে আমি 9:30 আনতে বললাম কখন বলো আমি তো বলিনি 9:00 ছুটি হবে হ্যাঁ মানে 10:10 বলেছি 10:10 পর্যন্ত পড়াবো তাই করবো পড়া হয়েছে সে কত হলো দেখছি দাঁড়াও এর কাট টার্গেট 76 ও ঠিক উঠি দিয়েছে জস হেজেলুট তো আমার 3টা উইকেট নিয়ে বসেছিল বল দেখেছো হ্যাজেলউডের কটা নিয়েছে টোটাল 3টে এখন নাই না ও স্যার কটা নিয়েছে টোটাল জস হেজেলুট তিনটেই নিয়েছে ভুবনেশ্বর কুমার তো যখন তিনটেই নিয়েছে আরে বাকিরা বাকি উইকেট ভাগ করে নিয়েছে কুনাল পান্ডিয়া বোধহয় দুটো নিয়েছে হুম বুঝিস আন্দাজ দেয় বুঝে যায় রান ভালোই করেছে 76 ফ্ল্যাট পিচের জন্য দারুণ আগের দিন 264 করেছিল তো ফ্ল্যাট পিচের জন্য দারুণ রোজ রোজ বল করলে হবে ওরকম রান করলে হবে বাকিরা কি ইয়ে করতে এসছে নাকি কি করলো ওটা করে কি করলো সেটা তো পিটিএস টেস্ট তো করে দিল পিটিএস জানা তুলে যেতে পারে তখন ওই স্কোরটা ওরা মানে কমই করেছে মানে শ্রেয়াস আয়ার নিজের রেকর্ডকে আনবিটেবল করে দিল হুম এটা দেখো 4.1276 তো এর মানেটা কি যে ডেসিমেলটা শেষ হয়ে গেল তো এটা কি ডেসিমেল টার্মিনেটিং তো Terminating। যে কোনো টার্মিনেটিং ডেসিমেল রেশনাল নাম্বার হয় কেন কারণ এটাকে আমরা এরকম করতে পারি 4 হোল 1276 বাই 1 এর পরে 4টে জিরো কারণ ডেসিমেলের পরে 4টে প্লেস আছে বুঝলে ডেসিমেলের পরে 4টে প্লেস থাকলে 1 এর নিচে 4টে জিরো হয় ফ্র্যাকশনে কনভার্ট করলে বুঝলে তাহলে এটা কি নাম্বার হলো তাহলে এখানে লিখে দিচ্ছি Decimal। টার্মিনেটিং ডেসিমেল এ দেখো টার্মিনেটিং হ্যাঁ
রেশনাল নাম্বার হবে না? হ্যাঁ আমি তো বলছি তো টার্মিনেটিং ডেসিমেল ইকুয়াল টু রেশনাল নাম্বার, এনি টার্মিনেটিং ডেসিমেল, তাই লিখে দিলাম এখানে রেশনাল নাম্বার। ঠিক আছে, এই ডেটটা দেখো, দেখো 1 পয়েন্ট, এইটা ইরাশনাল নাম্বারটা। প্যাটার্নটা বুঝে গেছো তো দেখে? হ্যাঁ 1.23 দিতে পারে 2 এর পরে দুটো 3, তারপরে 2 এর পরে তিনটে 3, এরকম এই প্যাটার্নে ইরেশনাল নাম্বার হয়, কারণ এটা নন টার্মিনেটিং। হ্যাঁ স্যার তারপর তো আবার 4টে 3 হবে। হ্যাঁ, তারপরে 2 এর পর 33 হবে। হ্যাঁ ইরেশনাল। এই তো শিখে গেছো তো, আবার কি এই তো। সলিউশন সেট দিয়ে দেবো, হোমওয়ার্ক দেখিয়ে নেবে 20 আউট অফ 20। তারপর নাম্বারটা দেখে যে 9 এরটা, 30 out of 30। হ্যাঁ হ্যাঁ 30 নম্বর হবে, যে 9 এরটা দেখো, 9 এরটা কি হবে বলো, বলো প্রণবেশ বলো কি নাম্বার হবে? বলেন তো। কোনটা কোনটা? 10 এরটা আছে তো, 9 আর 10 বলো। 9 আর 10, এটা ইরেশনালি হবে 9টা। তাহলে 04 আছে, 004 এরকম করে আছে। 10 এরটা কি হবে বলো, প্রয়াস বলো। না কি করে হবে ইরাশনাল? না 10 এরটা বলো, 10 এরটা, এটা আছে 10 এরটা কি আছে? 2 পয়েন্ট, 2 3 5 6 চলে আসছে। ঠিক করে দেখো। ইরাশনাল আছে। আরে ইরাশনাল আছে। আরে এটা আমি বলিস না। দেখেছো 65 করে এরকম আছে তো, হ্যাঁ তার মানে কি হচ্ছে ব্যাপারটা এরকম, 656565 মানে এখানেই ছেড়ে দাও, এই যে 5 6 5 6 5 6। হ্যাঁ 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 ও এইখানে তো এটা পাল্টে যাচ্ছে। হ্যাঁ 6565 6 5 6 5 6 56 কেন? ওই তো লাস্টে 5 6 ছিল তো। ঠিক আছে, বা এটাও করতে পারো 5 565 565656 হবে, ঠিক আছে এখানে ছেড়ে দাও, 56 এ ছেড়ে দাও, তাহলে এটা কত হলো, এই যে এরকম হয়ে গেল। ঠিক আছে, তাহলে এরকম হয়ে যাওয়া মানে কি 2356 মাইনাস 23, তো যার উপর এদিকে দেখো বার নেই, আর ডেসিমেলের পরে তিনটে প্লেস, তার মধ্যে দুটোতে বার মানে দুটো 9 একটা ইয়ে, তাহলে কত হলো একটা 0, তাহলে এটা কত হলো 3, ঠিক আছে 2 আর 3 তে 5, আর এখানে 2 3 বাই 990, তাহলে এটাকে p বাই q ফরম্যাটে কনভার্ট করা গেল, তাহলে এটা হলো রেশনাল নাম্বার। ফার্স্টই তো বললাম। ঠিক আছে, আজকে তোরে থামবো না 11টা বলো। ও স্যার 6.834 834 দেখেছো, 834টা মানে কি হচ্ছে, রেকারিং হচ্ছে, ঠিক আছে এই যে 834 এর উপরে এরকম হয়ে যাবে, তার মানে 6 হোল, ঠিক আছে, বা এইভাবে নাম্বারটা লিখতে পারো, এই যে 6834 মাইনাস 6 হবে তো হ্যাঁ। বাই 999, ঠিক আছে, তাহলে 6828 বাই 999, রেশনাল। তাহলে রেশনাল হয়ে গেল। তাহলে কোনটা রেশনাল কোনটা ইরেশনাল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে কি লেখা আছে, লেট x বি এ রেশনাল নাম্বার y ইরেশনাল, তাহলে রেশনাল প্লাস ইরেশনাল, আমি বলবো তোমার কি বলে, যদি x একটা রেশনাল নাম্বার, x রেশনাল নাম্বার বলেছে তো, আর y ইরেশনাল নাম্বার, ঠিক আছে, x হচ্ছে রেশনাল পার্ট, ঠিক আছে রেশনাল কম্পোনেন্ট, আর y হচ্ছে ইরেশনাল কম্পোনেন্ট, ঠিক আছে। হ্যাঁ। এখন যদি জিজ্ঞেস করে কি করে বুঝলাম, তার একটা প্রুফ হয়, ঠিক আছে, ধরো এরকম রেশনাল 3 আর ইরেশনাল হচ্ছে √2, 3 প্লাস √2 হয় তো x প্লাস y, এই যে x আমি যদি 3 নিয়ে y যদি √2 নিই, তাহলে 3 প্লাস y 3 প্লাস √2 কিন্তু ইরেশনাল নাম্বার হয়। এবার তুমি যদি জিজ্ঞেস করো যে 3 প্লাস √2 কি করে ইরেশনাল নাম্বার হয়, কেন, তার প্রুফ আছে, প্রুফটা দেখে নাও, এই যে দেখো প্রুফ। যখন আমরা কোনো নাম্বারকে ইরেশনাল প্রুফ করব, শুনছো, তখন আমরা ধরে নেবো যে ওটা রেশনাল নাম্বার, তাহলে এটা ধরে নিতে হবে লেট 3 প্লাস √2 ইকুয়াল টু r, r মানে রেশনাল, ঠিক আছে। আচ্ছা
দিয়ে কি করতে হবে বলো, তাহলে এরকম লিখতে হবে r ইকুয়াল টু 3 প্লাস রুট টু, হয়তো r মাইনাস রুট টু ইকুয়াল টু 3 করা যায় তো, r মাইনাস রুট টু তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত 9, 3 স্কোয়ার মানে, দিয়ে এবার হোল স্কোয়ারটাকে ভাঙো, r স্কোয়ার প্লাস 2 রুট টু হোল স্কোয়ার 2 তো a স্কোয়ার প্লাস b স্কোয়ার হয়ে গেল, মাইনাস আছে মানে মাইনাস 2ab 2r ইনটু রুট টু, তাই তো ইকুয়াল টু 9। আচ্ছা তাহলে কি পড়ে থাকলো r স্কোয়ার প্লাস 2 মাইনাস 2 রুট 2r, তাই তো ইকুয়াল টু 9। আচ্ছা এবারে r স্কোয়ার প্লাস 2, এদের মধ্যে যে ইরেশনাল পোরশনটা দেখেছো, এটাকে ডান দিকে পাঠিয়ে দাও, আর মাইনাস 9টাকে বাঁ দিকে, এখান থেকে এদিকে, এটাকে এদিকে করলাম, করা যায় তো, সাইড চেঞ্জ করে প্লাস 9টা দিকে করে দিলাম। আচ্ছা দিয়ে r স্কোয়ার মাইনাস 7 হয়ে গেল তো, প্লাস 2 মাইনাস 9 এ, এটা তো বুঝতে পারছো, ইকুয়াল টু 2 রুট 2r, ঠিক আছে। আচ্ছা r স্কোয়ার মাইনাস 7 বাই r, এখন হলো rটা কেন নিলাম, কারণ rটা তো রেশনাল পার্ট, লেফট সাইড রাইট সাইডে আমি শুধু ইরেশনাল পার্ট রাখলাম, ঠিক আছে। নাও r স্কোয়ার মাইনাস 7 বাই r, এটা তো রেশনাল নাম্বার হবেই। কেন রেশনাল নাম্বার হবে, r যদি রেশনাল নাম্বার হয় তাহলে তো r স্কোয়ার রেশনাল হবে, 7 রেশনাল নাম্বার বাই r সবই তো রেশনাল হবে, তাহলে এটা ইকুয়াল টু এটা আছে তো, তাহলে তো এরকম লিখতে হবে 2 রুট 2 শুড বি রেশনাল, কারণ এটা ইকুয়াল আছে তো, তাহলে এই পার্টটা যদি রেশনাল হয় তাহলে এটাও তো রেশনাল হওয়ার কথা, কারণ ইকুয়াল, কিন্তু 2 রুট 2 কি রেশনাল, 2 রুট 2 ইরেশনাল, বাট 2 রুট 2 ইরেশনাল নাম্বার, তাহলে আমরা যে অ্যাজাম্পশনটা করেছিলাম সেই অ্যাজাম্পশনটা ভুল হয়ে গেল, সো 3 প্লাস রুট 2 ওটা হয়ে গেল ইরেশনাল নাম্বার। এবার বুঝলে, আমরা যে অ্যাজাম্পশন করেছিল আওয়ার অ্যাজাম্পশন ওয়াজ রং, কারণ আমরা এটাকে রেশনাল ধরেছিলাম। হ্যাঁ বুঝেছে, কে শিখেছে দেবাশিস বাবু, হ্যাঁ ঠিকই আছে, তাহলে না শেখানো কাজ, এটা তো শিখতেই হবে, বইতে থাকুক আর না থাকুক আমার জানার দরকার নেই বইতে থাকে কিনা। সিবিএসসির বই কোনো স্যার দেখে না, মডেল কি আইসিএসসি জিজ্ঞেস করে দেখবে, দেবাশিস বাবু তাই। সবথেকে বেশি আইসিএসসি পুরো প্রথমে পুরো 3টে চ্যাপ্টার কমপ্লিট করে দিয়েছে আইসিএসসি। হ্যাঁ সিবিএসসির বই কেউ দেখে না, কিছু নেই বইতে, তাই আমিও সিবিএসসির বই দেখিনি। আমি আমার যে মডেলটা আছে সলিউশন সেট তো এখান থেকে দেবো সেটা ডেফিনেটলি, আমার যে মেন মডেলটা আছে ওটা আইসিএসসির মডেল, আগের দিন যেমন করাচ্ছিলাম ক্লাস 9 আইসিএসসিদের, ঠিক আছে, তো ওখানে দেবে গোটা পুরো ফুল নোটটা পরের দিন দেখাবো, খাতাটা নিয়ে এসে, ঠিক আছে, ওটা টুকছে ওরা পরের দিন, এখানে আমার ভিডিও আছে, তুমি ভিডিওতে দেখতে পাবে যে আইসিএসসি 9 এর রেশনাল নাম্বার দেখানো আছে, দেখো এখানে আছে। কিন্তু স্যার 10 এর পর যত এমসিকিউ বেস কোশ্চেন হয় সব তো সিবিএসসি থেকেই হয় না। কি বললাম, 10 এর পর সিবিএসসি, আগে পরে একটা ব্যাপার আছে তো, তাই না। এই দেখো এদিকে দেখো, নোটটা দেখো, এই যে এই দেখো নোটটা দেখো, বুঝতে পারবে, এই যে দেখো, এই যে রেশন নাম্বার দেখছো, রেশন নাম্বার, এবার দেখো পেছনে দেখো প্রুফগুলো হচ্ছে, সলিউশন সেট হ্যাঁ না এটা সলিউশন, এটা তো ক্লাস না, এটা প্রুফগুলো হচ্ছে, দেখো এই দেখো প্রুফগুলো হচ্ছে, এত বড় বড় প্রুফ। হ্যাঁ দাদা এটা তো ছোট করে লিখলাম, এই যে বলো না আমার আমি মুখে কি বলেছি, আওয়ার অ্যাজাম্পশন আর রং, এটা লিখতে হবে ওখানে, বিকজ ইউ আর অ্যাসিউমিং দ্যাট ইট কুড বি এ রেশনাল নাম্বার, তুমি প্রথমে এটাকে রেশনাল নাম্বার ধরবে, দিয়ে যখনই দেখতে হবে যে রেশনাল নাম্বারের প্রপার্টি ফলো করছে না, দেন ইট উইল বিকাম ইরেশনাল নাম্বার, কারণ রিয়েল নাম্বার মানে একটা নাম্বার যদি ভাই রেশনাল যদি না হয় তাহলে ইরেশনাল হবে, এটা ছাড়া আর কোনো অপশন নেই। একটা নাম্বার দু রকম হতে পারে, রেশনাল আর ইরেশনাল, দুটোকে মিলে রিয়েল। এবার যদি অন্য হয় আরেকটা নাম্বার আছে সেটা আয়োটা, ওটা ইমাজিনারি নাম্বার বলে, কমপ্লেক্স নাম্বারে আছে ইমাজিনারি নাম্বার, বুঝতে পারলে। আমার একটা ইয়ে সেটও আছে, মানে থাম্বনেল সেটও বানানো আছে, বুঝলে এবার কনসেপ্টটা। ওইটাও স্যারেডি, হ্যাঁ না হ্যাঁ আমি কোনো পেন আনিনি আজকে। স্যার কার্বন তো আমারই ওটা, এই দেখো, আরে ও আমার কাছে পেন নিচে,
পেনটা লেখো 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 কি হয়েছে পেনটা? কিছু না লেখ লেখ ও স্যার মেরে গেলে ছুটি দিয়ে দেবেন, চলে যাচ্ছি। আমার টোটো ও দাঁড়িয়ে হ্যাঁ আছে স্যার। 9:45 এখনো বাজেনি। স্যার, আর বাজে। পরটা দেখো, পরটা কি লেখা আছে? লেট এ বি এ নন জিরো রেশনাল ও স্যার নাম্বার। ওটা হয়ে গেল? হ্যাঁ এটা হয়ে গেল। ওইটা না ওইটা। হ্যাঁ ওটা হয়ে গেল তো। এই যে রেশনাল প্লাস ও, আচ্ছা। ইরেশনাল ইকুয়াল টু ইরেশনাল, এটা দেখিয়ে দিলাম এক্সাম্পল দিয়ে প্রুফ করে। প্রুফ দিয়ে দেবে দরকার পড়লে, গোটা প্রুফটা। তুমি কি প্রুফটা লিখতে চাও এখন? ঠিক আছে প্রুফটা লেখো, অসুবিধা নেই, 2 মিনিট লাগবে। ঠিক আছে প্রুফটা লেখো, বসে লাও। না না হ্যাঁ। দেখে লিখে নেবো তুই লিখবি স্যার কে লিখবি না ফোরটা দেখো, হ্যাঁ লিখবে, লিখে যাবে। ফোরটা দুটো 3 এর পর আসলে আমি সই করবো এখন। যখনই বললে লিখবে না তখনই লিখতে হবে। দেখো লেট এ বি এ নন জিরো রেশনাল নাম্বার, আগে ফোরটা পড়ো। ফোরটা পড়ো, কি লেখা আছে? প্রয়াস ফোরটা পড়ো। লেডিয়ান এ বি এ নন জিরো কেন বললো? কারণ 0 একটা রেশনাল নাম্বার। 0 মানে 0/1, ঠিক আছে? যদি 0 দিয়ে কোনো কিছুকে ডিভাইড করা হয় সেটা হয়ে যাবে আনডিফাইন্ড, ঠিক আছে? আচ্ছা, যদি বলে যে আমি তোমাদের মানে বিয়ে যে 0টা পিজা ভাগ করে দেবো, তাহলে ওপরে তো 0 হবে। আর যদি বলে যে একটা পিজা 0 জনের মধ্যে ভাগ করে দেবো, তাহলে তো 0 জন তো হয় না এরকম বলে, তাহলে এটা আনডিফাইন্ড হয়ে যাবে। আর বলে যে 0টা পিজা যদি দুজনের মধ্যে ভাগ করে দিই তাহলে প্রত্যেকে কটা করে পাবে। আরে পিজাই তো নেই 0টা পিজা, মানে কেউ পাবেই না, তাই 0/0 0 হয়ে যাবে, 0/2 0 হয়ে যাবে, 0/0 কিন্তু ই হয়ে যাবে, ও স্যার আনডিফাইন্ড হয়ে যাবে। এখন বলবে ওপরে 0/0 কিন্তু 1 হবে না, বলছি তো। হ্যাঁ কি খাওয়া? ওকে সেদিন বললাম তো। এটা বড় দেখে খাবেন। হ্যাঁ বড় থেকে খাবো, বলছি তো। অনলাইনে অর্ডার করবেন না নিয়ে গিয়ে হ্যাঁ 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 অনলাইন অর্ডার এখানে খাবো এসি বসে বসে। আমার কত টাকা খরচ হবে জানো টোটাল? আমার বিভিন্ন লোককে বলে টোটাল বিভিন্ন লোককে খাইয়ে টাইয়ে কত খরচ হবে তো খাওয়াতে? 25,000 টাকা, ঠিক আছে? হ্যাঁ এটা করবো খরচ। এত লোককে বলে রেখেছেন আপনি হ্যাঁ স্টুডেন্ট আছে সব, ঠিক আছে? কাজেই তুমি এখন বুঝতেই পারছো খাওয়া না হবে, ব্যাস। সে সত্যি বলে আমরা রেখেছেন হ্যাঁ বলছি তো 25,000 টাকা খরচ হবে টোটাল বিভিন্ন জায়গায়। আমরা ডিএমসি জিতে দিতে পারবো। না না আমি তো সেটা না, আমি আমার মতো আমি করবো তো, আমি রেডি। সে সত্যি হ্যাঁ আরে ছোটখাটো পার্টি হয়ে যাবে ও স্যার এখানে করবো হ্যাঁ, ওটা নিয়ে যাবেন না তাহলে? না 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 এখানে আইনে খাওয়া যাবে না, ওখানে নিয়ে যাবো। এখানে কিছু হবে না, এখানে খাবারটা ঠান্ডা হয়ে যাবে, ব্যাস। কিসে করে নিয়ে যাবেন আরে বাইকে করে যাবো, দুজনে বাইক, তিনজনে হয়ে যাবে। কি হয়েছে? তাহলে ওই বাইকটা না হ্যাঁ, কোন বাইকটা? ওই সুজুকি। কেন? ওটা বসতে পারবো না। সব পরে বস। না পারবো না। ও হর্নটাকে নিয়ে যাবেন, দেখুন ওটাতে তো চেপেছি। সব পেয়ে যাবে, নালে সামনে বসবে। ও স্যার দেখো ও স্যার হর্নটা নিয়ে যান হ্যাঁ। আচ্ছা ঠিক আছে লাগবে দেখো। বড়ি বাজি করে সামনে বলছি করুন দেখুন। এ বি এ নন জিরো রেশনাল নাম্বার, ঠিক আছে? আর বি হচ্ছে ইরেশনাল নাম্বার, ঠিক আছে? বি হচ্ছে ইরেশনাল নাম্বার। এ বি নেসেসারিলি ইরেশনাল, মানে বলছে ন্যাশনাল মানে রেশনাল। ধরে এরকম যে 3 × √2, ঠিক আছে? তাহলে এই 3টা তো রেশনাল, হ্যাঁ আর √2টা তো ইরেশনাল পার্ট। তাহলে রেশনালের সঙ্গে যদি আমি ইরেশনাল মাল্টিপ্লাই করি তাহলে আমি কি পেলাম আলটিমেটলি? ইরেশনাল পেলাম। এই যে দেখো 3টা রেশনাল তো, আর √2 ইরেশনাল, দুটো মাল্টিপ্লাই করলে তো 3√2 হয়ে গেল। ও কিন্তু কি করে প্রুফ করবে? তাহলে 3√2টাকে তোমাকে ইরেশনাল প্রুফ করতে হবে, এটারও প্রুফ হয়। কি করে প্রুফ করবে? এদিকে দেখো, এটা ছোট প্রুফ। 3√2টা আগে রেশনাল ধরে নেবো তো, হ্যাঁ ধরে নেবো তো, এটাকে রেশনাল ধরলাম, এটা এক লাইনের প্রুফ। এই তো একটা √2 মানে তো হয়ে গেল তো 8/3, হয়ে গেল। 8/3 তো, 8/3 তো, এই যে এটা 8 হচ্ছে রেশনাল, সব খারাপ তাহলে 8/3 তো রেশনাল হবে, রেশন ও রেশন 8/3 তো রেশনাল হবে। আয় আর 8/3 যদি রেশনাল হয়, এটা ইকুয়াল টু আছে তো, তাহলে √2 তো রেশনাল হবে, তাই তো? বাট √2 ইজ ইরেশনাল। কেন ইরেশনাল √2? কারণ প্রাইম নাম্বারের রুট, এদিকে দেখো তো, প্রাইম নাম্বারের রুট, তাই √2 ইরেশনাল। তাহলে আমাদের অ্যাজাম্পশন তো ভুল হলো, একদম যে আমরা ওটাকে রেশনাল অ্যাজাম্পশন করেছিলাম। দেখুন স্যার আপনি অ্যাজাম্পশন ইজ রং। তাহলে 3√2 এটা হয়ে গেল ইরেশনাল নাম্বার।
মেশিনের মতো অঙ্ক করা জানতে হবে ব্যাস। ঠিক আছে ঠিক আছে, এই দুটো লিখে নাও, প্রুফ সাইন করবো। তো শেষ হয়ে গেছে হয়ে গেল। হয় কিছু জানি, সাইন করবো, সাইন আমার হয়ে করবো। গেল আমি জায়গা ছাড়ি তুই লিখেছিস না আহ, লিখেছিস না, তিনটে লিখি নাই। লিখে নাও, লিখে নাও। সাইন করতে হবে। হ্যাঁ, ইরেশনাল হয়ে গেল। তাহলে 4 পর্যন্ত করলাম। ঠিক আছে, আবার কি লেখা আছে দেখো, আবার দুটো ইরেশনালের প্রোডাক্ট কি অলওয়েজ ইরেশনাল? জাস্টিফাই ইওর আনসার। জাস্টিফাই কথার মানে প্রুফ করে দেখাতে হবে, নাহলে তুমি জাস্টিফাই করবে কি করে? যে কি লেখা আছে, যে প্রোডাক্ট অফ টু ইরেশনাল, দেখে নাও 5 এরটা দেখে নাও, এখানে ছোট করে দেখিয়ে দিচ্ছি, পরের দিন সলিউশন সেটা আমি দিয়ে দেবো। এদিকে দেখো, পরের দিন দেবেন তো দেবো বললাম তো। এটা দেখো, দেখো কি লেখা আছে, প্রোডাক্ট অফ টু ইরেশনাল বলেছে তো। এটা দেখো, দেখো রুট ওভার এ ইনটু রুট ওভার বি মানে রুট ওভার এ বি, এটা ইরেশনাল আই লিখে দিলাম। ঠিক আছে, এটা ইরেশনাল লিখে দিলাম। হ্যাঁ, এদিকে দেখো, এটা জাস্টিফাই কি করে করবে, রুট ওভার 5 ইনটু রুট ওভার 2 মানে রুট ওভার 10 হয়, এটাও ইরেশনাল। তার মানে আমি যদি দুটো ইরেশনাল নাম্বারের প্রোডাক্ট করি তাহলে ওটা ইরেশনালই হবে। বুঝতে পারলে? জাস্টিফাই। ঠিক আছে, কথাগুলো এখানে লিখতে হবে। হ্যাঁ, যে রুট ওভার 10 কে আমি যদি স্প্লিট করি রুট ওভার 5 আর রুট ওভার 2 পাবো। আবার যদি রুট ওভার 5 ইনটু রুট ওভার 2 করি, রুট ওভার 5 ইনটু রুট ওভার 2 মানে রুট ওভার 10। 5 আর 2 কেন নিয়েছি? স্যার এটা ফাইবারটা পরের দিন করবেন তো 5 এরটা তো করে দিলাম, এখানে বলে দিলাম তো। ঠিক আছে, স্যার তাহলে যেদিন জায়গাতে নিয়ে যাবেন সেদিন পড়াবেন না তো? তোমাদের কি পড়ানোর খুব সমস্যা? না হ্যাঁ, পড়ানো হবে সেদিন। কি করে হবে?